প্রকাশ্যে এলো লকার ভেঙে শেখ হাসিনার স্বর্ণালঙ্কার উদ্ধার করার সেই চাঞ্চল্যকর দৃশ্য। একটি অত্যন্ত সুরক্ষিত ভল্টের ভেতর টানটান উত্তেজনা। মেঝের ওপর হাঁটু গেড়ে বসে আছেন দুজন পেশাদার কারিগর, তাদের হাতে হাতুড়ি, ছেনি আর স্ক্রুড্রাইভার। সামনে ইস্পাতের তৈরি শক্ত লকার। তারা প্রাণপণ চেষ্টা করছেন সেই লোহার কপাট খোলার। হাতুড়ির সজোর আঘাতে কেঁপে উঠছে ব্যাংকের নিস্তব্ধ করিডর। চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন দুর্নীতি দমন কমিশন, এনবিআর এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা। সবার চোখে মুখে অসীম কৌতূহল। কি আছে এই লোহার দরজার ওপাশে? কেউ কেউ নিজেদের মুঠোফোনে ভিডিও করছেন ইতিহাসের সাক্ষী হতে যাওয়া এই মুহূর্তটিকে। বেশ কিছুক্ষণের ধস্তাধস্তি আর যান্ত্রিক কসরতের পর অবশেষে হার মানে ইস্পাতের দেওয়াল। খোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর গোপন সিন্দুক। আর তারপর সেখান থেকে যা বেরিয়ে আসে তা দেখে উপস্থিত কর্মকর্তাদের চোখ কপালে ওঠার উপক্রম। ভিডিওতে দেখা যায় লকারের ভেতর থেকে একের পর এক বেরিয়ে আসছে জৌলুসপূর্ণ সব স্বর্ণালঙ্কার। সাধারণ কোনো গয়না নয়, যেন আরব রজনীর গল্পের কোনো গুপ্তধন। থরে থরে সাজানো স্বর্ণের চুড়ি, নেকলেস, দুল আর নামি দামি রত্নপাথর। তবে সবকিছুর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে খাঁটি সোনায় মোড়ানো একটি নৌকা। রাজনৈতিক প্রতীক হিসেবে যে নৌকাকে তিনি ধারণ করতেন, সেই নৌকাটিও সোনায় বাঁধিয়ে লকারে সযত্নে রেখে দিয়েছিলেন তিনি। পাশেই দেখা যায় একটি সোনার তৈরি হরিণের মূর্তি। এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায় ছোট ছোট পাটের ব্যাগে মোড়ানো বিপুল পরিমাণ সম্পদ। প্রতিটি অলংকার যেন নিজের জৌলুসে জানান দিচ্ছে সাবেক ক্ষমতার দাপট আর বিত্ত বৈভবের কথা। হিরে, পান্না আর মণিমুক্তার ঝিলিক ক্যামেরার ফ্ল্যাশে আরও উজ্জ্বল হয়ে ওঠে। টেবিলের উপর ছড়িয়ে রাখা এই বিশাল স্বর্ণভাণ্ডার দেখে মনে হতে পারে এটি কোনো রাজার রাজকোষ। ঘটনাস্থলে উপস্থিত দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন তিনি জানান, আদালতের সুনির্দিষ্ট নির্দেশেই এই অভিযান পরিচালিত হচ্ছে। তার বক্তব্যে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তিনি জানান, কেবল শেখ হাসিনাই নন, এই লকারগুলোর সাথে নাম জড়িয়ে আছে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও। তিনি লকার নাম্বারগুলো উল্লেখ করেন 128, 751 এবং 753। মহাপরিচালকের ভাষ্যমতে একটি লকারে পাওয়া গেছে শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নাম। আরেকটি লকারে যৌথভাবে নাম রয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে কাদের কতটুকু অংশ তা তদন্ত সাপেক্ষে পৃথক করা হবে। তবে আপাতত সবকিছুই জব্দ করা হয়েছে। এই অভিযানের ব্যাপ্তি এবং উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ সাধারণ